সালামু আলাইকুম। জাফরি টেরেসের পক্ষ থেকে আমি মোহাম্মদ জাহিদুল আবদিন মজুমদার আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো আমাদের ওয়েল্ডিংয়ের একটি বিশেষ টেকনোলজি আছে, সেটি হচ্ছে যে হট স্টার্ট। সে হট স্টার্ট নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। আসলে ওয়েল্ডিং মেশিন তো বাজারে অনেক ধরনের আছে, অনেক কিছু বাজারে প্রতিনিয়তই আপডেট আসছে, কিন্তু আমাদের রিল্যান্ডের ওয়েল্ডিং মেশিনে এমন কিছু টেকনোলজি আছে যেটা আপনাদের ওয়েল্ডিং কোয়ালিটিকে অনেক গুণ বৃদ্ধি করবে এবং সে ওয়েল্ডিংটা স্মুথ এবং স্ট্যাবল করার জন্য আমাদের বিভিন্ন প্রচেষ্টা। তো এর মধ্যে একটি টেকনোলজি হলো হট স্টার্ট। এই হট স্টার্টটা আমাদের রিল্যান্ডের আর্ক ওয়েল্ডিং মেশিনগুলোতে আপনারা পেয়ে যাবেন। 300 অ্যাম্পসের উপরে মেশিনগুলোতে আপনারা এই হট স্টার্টটা পাবেন অ্যাডজাস্টেবল, যেটা অ্যাডজাস্ট করতে পারবেন, এবং 300 অ্যাম্পসের নিচে যে সকল মেশিনগুলো আছে এগুলোতে আপনাদের ইনবিল্ড থাকে, মানে ভিতরে এটা ইনবিল্ড থাকে, যেটা আপনার ইয়ের সাথে সাথে আপনি করতে পারেন। তো হট স্টার্টটা আসলে কি সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো হট স্টার্টটা আসলে মূলত কাজ করে স্মুথ ওয়েল্ডিং এবং স্ট্যাবল ওয়েল্ডিংয়ের জন্য। স্ট্যাবল আর্কটা যেন আপনি পেয়ে থাকেন। যেমন দেখেন, আমরা যখন আর্ক ওয়েল্ডিং করি, আর্ক রড আমার হাতে দেখতে পাচ্ছেন, আর্ক ওয়েল্ডিং করার সময় আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কন্টিনিউ করার সময়, মানে লাগাতার ওয়েল্ডিং করার সময় অনেক সময় এটা স্টিকিং হয়ে যায়, এটকে যায়, ওয়েল্ডিং রডটা এটকে যায়। অনেক সময় দেখা যাচ্ছে যে সঠিকভাবে ওয়েল্ডিংটা হয় না, কোনোখানে বেশি ডিপোজিট হয়, কোনোখানে কম ডিপোজিট হয়। এই ধরনের প্রবলেমগুলো আমরা মূলত আর্ক ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে ফেস করে থাকি। তো এই প্রবলেমগুলো অনেকাংশেই এবং পূর্ণভাবেই সলভ করে দেয় এই যে আমাদের যে হট স্টার্ট প্রযুক্তিতে আছে সেটার মাধ্যমে। তো হট স্টার্টারতে কি হয় যে আপনার যে বেশিরভাগ ক্ষেত্রে যে হাইড্রোজেন, লো হাইড্রোজেন যে সকল আমরা ইলেকট্রোড ব্যবহার করে থাকি, যেমন E7018, এই লো হাইড্রোজেন ইলেকট্রোডগুলো দেখা যায় যে আপনি যখন ওয়েল্ডিং করতেছেন, কন্টিনিউয়াসলি ওয়েল্ডিং করার সময় অনেক সময় দেখা যাচ্ছে এটা এটকে যাচ্ছে, আবার অনেক সময় দেখা যাচ্ছে আর্কের উঠানামার কারণে আপনার কোনোখানে ডিপোজিট বেশি হচ্ছে, কোনোখানে কম হচ্ছে। তো ওইটাই মূলত এটা দ্বারা নিয়ন্ত্রণ করা হয়। তা আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে মেশিনটি আছে আমাদের সামনে, যে আর্ক 400 MMA 400G মডেলের মেশিনটি, এটার মধ্যে হট স্টার্ট কিন্তু অ্যাডজাস্টেবল আছে। তো দেখাচ্ছি আমি হট স্টার্ট অ্যাডজাস্টেবলটা আপনি কীভাবে কাজটা করে। এই যে হট স্টারটা আপনারা এখানে প্রযুক্তিতে দেখতে পাচ্ছেন, সেখানে দেখা যাচ্ছে যে আপনি যদি হট স্টারটাকে 0-তে রাখেন, সেই ক্ষেত্রে দেখা যাবে নর্মাল যে সকল ওয়েল্ডিংগুলো আমরা করে থাকি, মানে তখন এই হট স্টারটা, এই প্রযুক্তিটা এখানে কাজ হচ্ছে না। সেক্ষেত্রে নর্মালি আপনি ওয়েল্ডিং করতে গেলে দেখা যাবে ওয়েল্ডিং বিভিন্ন জায়গায় আটকাবে, আপনার আর্ক অনেক সময় বেশি পাবেন, অনেক সময় ডিপোজিট বেশি হচ্ছে, অনেক সময় কম হচ্ছে, অনেক সময় আমাদের ইলেকট্রোডটা এখানে এটকে যাইতে পারে, স্টিকিং হয়ে যেতে পারে। কিন্তু আমরা যখনই আর্ক হট স্টারটাকে এখানে অ্যাডজাস্ট করে দিব, বাড়ায় দিব, সেক্ষেত্রে কি হবে, আমাদের ওয়েল্ডিংটা আমরা কন্টিনিউ কোনো ধরনের সংঘাত ছাড়াই আমরা করে যেতে পারবো, কোনো ধরনের স্টপ হবে না, আর কোনো সময় কমবে বাড়বে না। আর্কের একদম সঠিক নিয়মে আপনি পাওয়ার কারণে দেখবেন যে আপনি সুন্দরভাবে এখানে ওয়েল্ডিংটা করতে পারতেছেন। এবং এটা বিভিন্ন কারণে এটাকে বাড়ানো কমানো হয়। আপনি যদি একদম বাড়তি দেন তাহলে সেক্ষেত্রে কী হবে, স্পার্টারটা বেশি হবে, তখন অনেক অপদ্রব্য হবে। কিন্তু আপনার ওয়েল্ডিংটা দেখা যাবে যে ডিপোজিট বেশি হবে, গলবে বেশি ওয়েল্ডিং রড, এবং আপনি স্মুথলি করে যেতে পারেন, আর্কটা স্মুথ থাকবে। তো এখানে দেখা যায় যে আমাদের যে ওয়েল্ডাররা আছে তারা তাদের অ্যাম্পস এবং ভোল্টেজের উপর বেসিস করে এটাকে কমায় বাড়ায় নিয়ে অ্যাডজাস্ট করে নেয় এই সকল মেশিনগুলোর ক্ষেত্রে। এবং যে সকল ছোট মেশিনগুলো আছে, আমি যেগুলো বলছি যে আমাদের যে সকল ছোট মেশিন 200 ফিট 250, এই মেশিনগুলোতে দেখা যাচ্ছে যে আমরা এই হট স্টারটা ইনবিল্ড থাকে, তখন আপনাকে এটা অ্যাডজাস্ট করতে হয় না। ইনবিল্ডলি এটা একটা সফটওয়্যারের মাধ্যমে এটাকে কমানো বাড়ানোর মাধ্যমে আপনার ওয়েল্ডিংটাকে সুন্দর করে থাকে। তো এই ছিল আমাদের হট স্টার্ট নিয়ে আজকের আলোচনা। আপনারা দেখতে পাচ্ছেন হট স্টার্ট ছাড়াও এখানে VRD টেকনোলজি আছে, এবং এখানে আর্ক ফোর্সের একটা টেকনোলজি আছে। যেই সকল বিষয়গুলো সম্পর্কে আমাদের ইউটিউব চ্যানেল আছে, সেখানে আমরা অলরেডি ভিডিওগুলো দিয়েছি। আপনারা VRD টেকনোলজি এবং আর্ক ফোর্স সম্পর্কিত যে ভিডিও আছে এটা দেখে এটার আসলে উপকারিতাটা কি, কেন আপনি এটা ব্যবহার করবেন সেটা সম্পর্কেও জানতে পারবেন। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। আমাদের ভিডিওগুলো দেখার জন্য আপনারা আমাদের ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম চ্যানেলে সাথে যুক্ত হতে পারেন, এবং আপনারা চাইলে আমাদেরকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারের মাধ্যমে। তো আজকের ভিডিও এতটুকুই। আসসালামু আলাইকুম।